নমস্কার আমার বন্ধুরা, শুভ সকাল। মানু ব্লগে আমার বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছেন আমার বন্ধুরা সবাই? আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণভাবেই ভালো আছেন আর সুস্থ আছেন। তাই তো বন্ধুরা, আজ 17ই সেপ্টেম্বর, আজ মঙ্গলবার, আর এখন বাজে সকাল 7টা। তো আমি এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো, তাই আমার বন্ধুদের জানাই শুভ বিশ্বকর্মা পুজো, আর জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একটু পুজোর কাজে ব্যস্ত আছি বন্ধুরা। আসলে কি, আমার বাড়িতে তো টেলারিং মেশিন পুজো হয়, সেই জন্য আমি একটু সকাল সকাল একটু ব্যস্ত হয়ে গেছি। ফল কাটা আমার হয়ে গেছে, মালা গাঁথা শুরু হয়েছে। মালাটা গেঁথে নিলে আমার পুজোর জোগাড়পাতি সব কমপ্লিট। এখনও ঠাকুরমশাই আসেনি, আসবে বলে আমি কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, আর একটু পরেই চলে আসবে। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকুন, আর আমার বাড়ির বিশ্বকর্মা পুজো আপনারা কিন্তু আমার পাশে বসেই দেখবেন, ঠিক আছে? আমি তো খুব বেশি বড় ধুমধাম করে পুজো করি না, আমার সামর্থ্যের মধ্যে আমি পুজো করি, ঠিক আছে? তো চলুন যা যাক। পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই চলে এসেছে, ঠিক আছে? দেখুন আমার পাশে বসে আমার বাড়ির বিশ্বকর্মা পুজো কেমন। আমি কি করছি বলুন তো বন্ধুরা, আমি রান্নাঘরে এসে গেছি, আর আমি বাদাম ভাজছি, চিনে বাদাম। দেখেছেন? এই বাদাম ভাজার তো একটা পদ্ধতি আছে, বালির মধ্যে ভাজতে হয়, কিন্তু আমি বালি আছে কিন্তু আমি সেভাবে ভাজতে পারবো না। সেই জন্য একটা আইডিয়া বের করে নিয়েছি, এরকমভাবে কড়ার মধ্যে এইভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভাজছি। এগুলো একটু কাদা কাদা মানে মাটি মাটি লেগে আছে, একটু ধুয়ে নিলে ভালো হতো। আসলে আমি বুঝতে পারছি না আমি কীভাবে ভাজবো, আমি সেটাও জানি না, কোনোদিন তো ভাজিনি, সেই জন্য বুঝতে পারছি না। তো যাই হোক, আমি এইভাবে বাদামটা ভেজে নিচ্ছি, ঠিক আছে? আর এই বাদামটা কিনে আনা হয়নি, এটা না ঘাটালে আমার এক মার বাড়ি আছে, সেই দিদা পাঠিয়েছে, ভালোবেসে আমার দিদা পাঠিয়েছে বাদাম, ঠিক আছে? তো বাদাম ভাজা হচ্ছে, আর সাইডে যে মাছ রেখেছি, মাছটা ঝোল করব। আজকে আমাদের রান্না হবে এই মাছের ঝোল আর ভাত। আর হাজব্যান্ড খাবে না, হাজব্যান্ডের আজকে অফিসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তাই হাজব্যান্ড খাবে না। কচির তো আজকে স্কুল ছুটি, ঘরে রয়েছে, আর আমি বাদাম ভাজছি, ও বাদাম ভাজা শিখছে, তাই তো? শিখছে না, ভাত যখন খাবো। আমি ভুল বললাম, আমি ভাজছি, ও দেখছে কখন খাবে, বুঝেছেন? তো যাই বন্ধুরা, আজকে বাইরে একদম ঝলমলে রোদ, বহুদিন পর রোদ উঠেছে আজকে, আর বাতাসটাও দিচ্ছে, খুব ভালো লাগছে। আগে জানতাম বিশ্বকর্মা পুজোতে বৃষ্টি হলে কিন্তু দুর্গাপুজোতেও বৃষ্টি হয়, কিন্তু আজকে তো এত সুন্দর ঝলমল করছে রোদ, বাইরে যা দেখছি আজকে বৃষ্টি হওয়ার চান্স খুব একটা নেই। তারপর কদিন ধরে যা বৃষ্টি হলো, আজকে আর বৃষ্টি হবে বলা যায় না, হলেও হতে পারে, তাই তো? তো যাই হোক বন্ধুরা, আমি রান্না বান্না করে নিই, মাছের ঝোল ভাত হবে, আমি খাবো। আর আজকে তো আমার কাজের কোনো সিস্টেম নেই, মেশিনে কোনো কাজ হবে না। বাপি চলে এসছে কেন? বললে যাবে না, ও অফিস গিয়েছিল, আবার ফিরে এসেছে। তাহলে কি মাছের ঝোল থেকে আমাকে আরো কিছু রান্না করতে হবে? মা মেয়ে খাবো তো, মাছের ঝোল ভাত হয়ে যেত, কিন্তু হাজবেন্ড খাওয়া মানে শুধু ঝোল ভাত খাবে না, কিছু আবার বানাতে হবে। কি আছে? তো যাই বন্ধুরা, আজকে মতো এই পর্যন্তই থাক, কেমন? আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আর আনন্দে থাকবেন। তো আজকের মতো টাটা বন্ধুরা, টাটা। কি চলে এসছো? চলে এসছো? যাবে কি অফিস? না, খাওয়া আছে অফিসে, বলছি।
এখানে যাও